হ্যালো ছাত্রছাত্রীরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম টু লার্ন উইথ টিমি ফেসবুক এবং ইউটিউব পেজে তোমাদের সবাইকে স্বাগত। আমরা আজকে 3.1 এর অনুশীলনীর কিছু কাজ করব। গত সেশনে আমরা কিছু কাজ করেছি, আজকে পরের অঙ্কগুলো নিয়ে আমরা কাজ করব। দেখব কিভাবে সূত্র প্রয়োগ করে বা সূত্র ব্যবহার না করে কিছু টিপস মনে রেখে অঙ্কগুলো খুব দ্রুততা সহজে করা যায়। তো আমরা পরবর্তী বিষয়গুলো নিয়ে আলোচনা করা শুরু করছি। তো দেখা যাক আজকের আমাদের আলোচনার বিষয়গুলো হচ্ছে পেজ নাম্বার 49 এসএসসি গণিত করাচ্ছি আমরা নবম দশম শ্রেণীর। আমরা আজকে অনুশীলনীর 3.1 অনুশীলনী 3.1 অনুশীলনীর অঙ্ক নম্বর 6 দিয়ে আজকে শুরু করবো আমরা। অঙ্ক নম্বর 6 আমাদের কি বলেছে দেখি। অঙ্ক নম্বর 6 বলেছে যে 2x plus 2 divided by x সমান 3 বলে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার এর মান কত? আমরা এর আগেও বলেছি যে কোথাও যদি লেখা থাকে মান কত, মান বের করো, তাহলে নির্ণয় মান বের করতে হবে। আমরা এখানে দেখছি যে দেওয়া আছে বলে একটা মান আছে। অঙ্কটা আমরা সমাধান করা শুরু করি। সমাধান দেওয়া আছে কি দেওয়া আছে এই জায়গাটা আমাদের দেওয়া আছে কি যে 2x প্লাস 2 ডিভাইডেড বাই x সমান কত 3। আমরা দেখতে পাচ্ছি যে দুই পাশে আমাদের মান আছে। তাহলে দুই পাশে যদি মান থাকে তাহলে আমরা কি চিহ্ন দিতে পারবো বলেছিলাম? আমরা বার চিহ্ন দিতে পারবো। যেহেতু দুই পারে মান আছে তাহলে বার চিহ্ন দিয়ে শুরু করেছি, তাহলে অবশ্যই আমাদের এখানে একটা জিনিস দেখি যে এখানেও 2 আছে, এখানেও 2 আছে। তাহলে দুই দিক থেকে 2 কমন আছে, তাহলে 2 কমন নিয়ে নিই, তাহলে কি হয় x প্লাস 1 বাই x। আমরা যদি আবার 2 দিয়ে এই দুটো রাশিকে যদি আমরা গুণ করি তাহলে আমরা পূর্বের রাশিতে চলে যাব। সমান সমান মান কত ছিল 3। তো এখানে কিছু নাই, তাহলে কি আছে গুণ আছে। তাহলে এই দুই গুণাকার আছে সমান সমানের উপরে চলে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে x প্লাস 1 বাই x সমান 3 ডিভাইডেড বাই 2। এখন এখানে পরবর্তীতে কোনো কিছু করা যাচ্ছে না, তাহলে আমরা কি করব? উভয় দিকে স্কয়ার করব। কি কারণে করব? দেখো যে এখানে দুই দিকে বলেছে কি করতে হবে? স্কয়ার করতে হবে। তাহলে আমরা কি করতে পারি? লিখতে পারি x প্লাস 1 বাই x মাথার উপরে হোল স্কয়ার সমান 3 ডিভাইডেড বাই 2 মাথার উপরে হোল স্কয়ার। তাহলে একে আমরা লিখতে পারবো কি বর্গ করে। তাহলে একে মনে মনে আমরা ধরে নিতে পারবো a, একে মনে মনে ধরে নিতে পারবো কি b। এটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ারের সাধারণ সূত্রতে বসালে আমাদের অঙ্কটা সমাধান হয়ে যাবে। তাহলে এটাকে মনে মনে ধরে নিয়েছি a প্লাস b হোল স্কয়ারের সূত্র। তাহলে a প্লাস b হোল স্কয়ারের সূত্র কি? সূত্রটা হচ্ছে a স্কয়ার প্লাস 2, a মানে হচ্ছে x, b মানে হচ্ছে 1 ডিভাইডেড বাই x, আর b স্কয়ার মানে 1 ডিভাইডেড বাই x মাথার উপরে স্কয়ার। তো এখানে দেখি এখানে কিন্তু দুইটা মান আছে, 3 মাথার উপরে স্কয়ার, অর্থাৎ 3 গুণ 2 না, 3 গুণ 3। তাহলে এই জায়গাটা হবে আমাদের 3 3 9 বা 9। 2 এর মাথার উপরে স্কয়ার বা 2 এর মাথার উপরে স্কয়ার আছে, তাহলে 2 গুণ 2, তাহলে 2 দুগুণ কত হয়ে যায় 4। এটা গুণ আর ভাগাকার আছে একই রাশি, আমরা কেটে দিলাম। তাহলে আমরা এখানে লিখতে পারবো x স্কয়ার প্লাস 2 প্লাস 1, 1 এর উপরে স্কয়ার করলে 1 হয়, x এর মাথার উপরে স্কয়ার করলে আমাদের x স্কয়ার হয়। আর এখানে 9 ডিভাইডেড বাই 4। এখানে আমাদের মান আছে প্লাস 2 আছে, সমান সমানের উপরে চলে গেলে মাইনাস হয়ে যায়। x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার 9 ডিভাইডেড বাই 4 প্লাস 2 ছিল, এবার এসে কি হয়ে গেছে মাইনাস।
এই মানটাকে আমরা এখানে করতে পারি বা দেখতে পারি যে কি হবে পরবর্তীতে 4 আর এখানে 2, তাহলে 2 এর নিচে কি শূন্যের মানে মনে মনে ধরে নিতে হবে কত আছে 1 আছে। তাহলে আমরা 4 আর এর নিচে 1 এই দুইটা যদি লসাগু করি তাহলে এর মান হয়ে যায় 4। তাহলে এখানে যেটা আছে সেটাকে বসিয়ে দিই x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার। তাহলে এই দুইটা লসাগু হয়ে গেল কত 4। হর আর হর কি করতে হয় ভাগ করতে হয়। তাহলে 4 আর 4 ভাগ করলে 1, 1 এর সাথে 9 গুণ, তাহলে কত হয়ে যাবে 9। মাইনাস চিহ্ন ছিল মাইনাস, 1 দিয়ে 4 কে ভাগ করলে কত হয়, বা 4 দিয়ে 1 কে ভাগ করলে 4ই হয়। এই 4 2 এর সাথে কি করে দিতে হবে গুণ, তাহলে 4 গুণ কত হয়ে যাবে 2। তাহলে আমরা এখানে লিখতে পারি x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার সমান সমান 9, আর 4 দুগুণ কত হয়ে যায় 8, আর 4 করতে কত 4। তাহলে আমরা এখানে লিখতে পারবো x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার, আর 9 থেকে যখন 8 বাদ দেবো তাহলে কত হয় 1 হয়। তাহলে 1 ডিভাইডেড বাই 4। দেখো আমরা এখানে কিন্তু এখানে মান পেয়ে গেছি, যে আমাদের এটার মান বের করতে বলেছিল, আমাদের এখানে কিন্তু এটার মান কি হয়ে গেছে বের হয়ে গেছে। তাহলে আমরা লিখতে পারি যে অতএব x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার সমান সমান 1 ডিভাইডেড বাই 4। যেহেতু নির্ণয় মান বলেছিল তাহলে একটা রাশি লেখা জরুরি। অনেক স্যার আছে যারা এই পর্যন্ত লিখলে হয়তো নাম্বার দিতে চায় না, বা নাম্বার একটু কম দেয় হাফ বা 1, সেহেতু আমরা একটা লাইন অতিরিক্ত ভাবে লিখবো যাতে স্যাররা সন্তুষ্ট হয়, বা মানে অঙ্কটার এক কথায় যেটা চেয়েছে সেটা ভালোভাবে উল্লেখ করা যায়। তো এখন এখানে আমরা লিখতে পারি এরকম যে নির্ণয় মান কি চেয়েছিল, এটা যে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার সমান সমান 1 ডিভাইডেড বাই 4। তাহলে এটাই আমাদের অ্যানসার। তাহলে অ্যানসার আমরা বলেছি একটু নিচে লিখবো, যে এখানে একটা ডট দিয়ে সর্বোচ্চ এখানে একটা কি দিতে হবে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। তাহলে আমরা দেখলাম যে কিভাবে আমরা একটা অঙ্ক কিছু জিনিস সাধারণ জিনিস মনে রেখে সলভ করতে পারি। এখন আমরা পরবর্তী অঙ্কতে চলে যাব। পরবর্তী অঙ্কটা আমাদের বলেছে এখানে a প্লাস 1 বাই a সমান সমান 2 হলে দেখাও যে a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার সমান সমান a4 প্লাস 1 বাই 4। অর্থাৎ এখানে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দুইটারই আমাদের কি করতে হবে মান বের করতে হবে। মজাদার বিষয়। তো অঙ্কটা দেখি, এটাতে একটা যে সিঙ্গেল বর্গ করতে হবে আর একটাতে ডবল বর্গ করতে হবে, অথবা a4 প্লাস 1 বাই a4 কে আমাদের অনুসিদ্ধান্ত সূত্র প্রয়োগ করলে খুব সহজে আমরা অঙ্কটা করতে পারবো। আমরা দুটাই করতে পারি, দেখা যাক আমরা কিভাবে করি। অঙ্ক করা খুবই সহজ। অঙ্ক করতে হলে সাধারণ কিছু বেসিক জিনিস মনে রাখতে হবে। সর্বদা সূত্র মুখস্থ করে কোনো কিছু হয় না। একটা সূত্র থেকে অনেকগুলো সূত্র বের করার থিওরিগুলো বা প্রসেসগুলো আমাদের জেনে রাখতে হবে, যেগুলো আমরা আগে সেকশনে দেখিয়েছি বা ভিডিওতে আছে। যাদের সমস্যা হবে তারা দেখে নিতে পারো। আমরা চলে যাবো পরবর্তী অঙ্কতে। অঙ্ক নম্বর আমাদের হচ্ছে 7। অঙ্ক নম্বর হচ্ছে আমাদের 7। অঙ্ক নম্বর 7 আমাদের বলেছে কি যে a প্লাস 1 বাই a সমান সমান 2 হলে দেখাও যে a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার সমান সমান a4 প্লাস 1 বাই a4। তো আমরা দেখতে পাচ্ছি যে দুইটারই অবশ্যই আমাদের এখানে কি করতে হবে মান বের করতে হবে। সেম প্রসেস সেম ওয়ে আমরা অঙ্কগুলো করার চেষ্টা করি এখন। তাহলে সর্বপ্রথম এখানে মান দেওয়া আছে যেহেতু এইটা, তাহলে আমরা এই জায়গাতে লিখব সমাধান, এই জায়গাতে লিখব দেওয়া আছে কি আছে a প্লাস 1 বাই a সমান সমান কত 2। অঙ্কটা যদি আমরা ডবল বর্গ করি তা হয়ে যাবে, আর অঙ্কটা যদি আমরা সূত্রের মাধ্যমে ফেলি তা হয়ে যাবে। আমরা চেষ্টা করি অঙ্কটা কিছুটা সূত্রের মাধ্যমে করার। দেখি অঙ্কটা সূত্রের মাধ্যমে কিভাবে করা যায়। প্রথমত আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে লিখে নিলাম, অথবা এটা দিতে পারি, অথবা এখানে আমরা লিখতে পারি কি বাম পক্ষ। বাম পক্ষ ডান পক্ষ লিখলে এই যে ফোঁটা দেওয়ার বিষয়গুলো বা এগুলো দেওয়ার বিষয়গুলো ছোট হাতের কি বড় হাতের বা কনফিউশন গুলো থাকে না। তাহলে আমরা এখানে বাম পক্ষ দিয়ে শুরু করতে পারি, যে বাম পক্ষ। তাহলে বাম পক্ষ এখানে একটা কি দেব কমা দিয়ে দেব। তাহলে বাম পক্ষের মান কি আছে আমাদের a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার।
তা আমরা দেখছি এই যে এই জায়গাতে প্লাসের মান আছে, কিসের মান আছে? প্লাসের মান। তো প্লাসের মানটা আগে লিখে নিই, a প্লাস 1/a মাথার উপরে একটা হোল স্কয়ার দিব। যদি এখানে প্লাস থাকে তাহলে এই সাইডে এখানে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। আর এখানে স্কয়ার আছে কয়টা? দুইটা। কয়টা স্কয়ার আছে? দুইটা স্কয়ার আছে। তাহলে দুইটা স্কয়ার থাকলে আমরা লিখতে পারি 2ab। একটা স্কয়ার থাকলে লিখতে হয় 4ab, দুইটা স্কয়ার থাকলে লিখতে হয় কি 2ab। এটা অনুসিদ্ধান্ত সূত্র আমাদের। এখান থেকে a আর a আমরা কেটে দেব। এতটুকুর মান ছিল আমাদের মধ্যে 2, তাহলে 2 মাথার উপরে দিয়ে দেব স্কয়ার মাইনাস 2। তাহলে 2 এর মাথার উপরে স্কয়ার মানে 2 গুণ 2, তাহলে 2 দুগুণ কত হয়ে যায় আমাদের? 4। তাহলে 4 বিয়োগ 2, তাহলে মান হয়ে গেল কত আমাদের? 2। তাহলে দেখো আমরা কিন্তু এক সাইডের মান কমপ্লিট করে ফেলেছি। তাহলে পরবর্তীতে আমাদের এখানে আরেকটা মান আছে, a4 প্লাস 1/a4 এর কি করতে হবে? মান নির্ণয় করে নিতে হবে, যাতে দুইটা মান আমাদের সমান হচ্ছে কিনা দেখতে হবে। যদি সমান হয় তাহলে দেখাও যে বলেছিল, তাহলে আমরা দেখতে পারবো দেখানো হলো। তাহলে আমরা চলে যাব ডান পক্ষ। তাহলে এই জায়গাতে আমরা লিখি ডান পক্ষ। ডান পক্ষ কি ছিল? a4 প্লাস 1/a4। একে আমরা একটু ছোট ভাবে ভেঙে নিতে পারি এরকম, a স্কয়ার আর মাথার উপরে স্কয়ার প্লাস 1/a স্কয়ার আর মাথার উপরে কি স্কয়ার। তাহলে এই গোটাটাকে ধরে নিব a আর এই গোটাটাকে ধরে নিব কত? b। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার, অর্থাৎ সেম এই প্রসেস অনুপাতেই হবে, এই প্রসেস অনুপাতেই হবে। তাহলে আমরা এভাবে লিখতে পারি যে a প্লাস b স্কয়ার। এখানে প্লাস হলে এখানে কি হয়ে যাবে? মাইনাস। কয়টা স্কয়ার আছে? এখানে একটা, এখানে একটা। কয়টা স্কয়ার আছে? দুইটা। তাহলে এখানে হয়ে যাবে 2ab। তাহলে এটা আমরা কেটে দিলাম। তাহলে এখান থেকে আমরা পরবর্তীতে লাইনে চলে যাই। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারবো? যে এইভাবে, যে এইটা থাকলো ভিতরে একটা, এখানে স্কয়ার দিয়ে দিলাম মাইনাস, যেহেতু এই দুইটা কেটে নিয়েছে আর সাধারণ রাশি কত আছে? 1 1 1 আছে। তাহলে এই তিনটা একসাথে গুণ করে দিলে এর মান হয়ে যাবে শুধু কত? 2। তাহলে দেখি এখন আমরা একটা কাজ করব, আমরা কিন্তু জাস্ট এই যে এতটুকু মনে করব আমাদের নাই, এতটুকু মনে করব আমরা নাই, এতটুকু থাকবে, শুধু মিডলের এতটুকু দিয়ে মান বসিয়ে অঙ্কটুকু সমাধান করে দিতে হবে। কিভাবে? এখানেও দেখছি a স্কয়ার প্লাস 1/a স্কয়ারের মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা কি করতে পারবো? এই জায়গাতে আগের মতো আমরা কি করব? এই কিসের মান দেওয়া আছে আমাদের? এখানে কিন্তু আমাদের প্লাসের মান দেওয়া আছে। তাহলে প্লাসের মানটা আমরা বসাবো, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দেব। তাহলে a প্লাস 1/a মাথার উপরে হোল স্কয়ার। তাহলে এখানে কি আছে? প্লাস আছে, এখানে কি হয়ে যাবে? মাইনাস। আর এখানে একটা আর একটা দুটো স্কয়ার আছে, ওর জন্য লিখব 2ab। এখানে কি দেব? সেকেন্ড ব্র্যাকেট। তাহলে মাথার উপরে একটা স্কয়ার ছিল, মাথার উপরে স্কয়ার রাখলাম। মাইনাস 2 ছিল, এখানে আমরা কি বসাই দিলাম? -2। আমরা বলেছি গুণ আর ভাগ আকারে আছে, একই রাশি রাখলে কি করা যায়? কাটাকাটি করা যায়। তাহলে এখন আমরা কি করব? এতটুকুর মান আমাদের কত আসবে? এতটুকুর মান আসবে আমাদের এই জায়গাতে কত? 2। তাহলে আমরা এই জায়গাতে সেকেন্ড ব্র্যাকেট দেব, এখানে লিখব 2 মাথার উপরে স্কয়ার -2। এর মাথার উপরে একটা স্কয়ার ছিল, স্কয়ার দিয়ে দিলাম -2। 2 দুগুণ কত হয়? 4 বিয়োগ 2। এর মাথার উপরে একটা স্কয়ার আছে -2। তাহলে 4 থেকে 2 বাদ দিলে কত হয়? 2। এর মাথার উপরে একটা কি করব আমরা? স্কয়ার আছে, স্কয়ার দিয়ে দিলাম। তাহলে 2 দুগুণ কত হয়? 4 বিয়োগ 2 সমান সমান 2। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ডান পক্ষের মান 2 বার আছে, আর এখানে আমাদের বাম পক্ষের মান কত বার আছে? 2 বার আছে। তাহলে দুই পক্ষের মানে যেহেতু সমান বার আছে, তাহলে আমরা এখানে একটা জিনিস লিখতে পারি যে অতএব a স্কয়ার, এভাবে লিখতে পারি, এটাও লিখতে পারি, অথবা এভাবে লিখতে পারি যে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। দেখাও যে বলেছিল সেটা আমরা এই জায়গাতে লিখতে পারবো কি? যে দেখানো হবে, একটু নিচু করে লিখতে হবে, দেখানো হলো। এটা না লিখলে শুধু 1 মার্ক কেটে নেবে, যদি 4 থাকে তাহলে অবশ্যই 1 মার্ক কেটে নেবে। এটা একটা গুরুত্বপূর্ণ লাইন, আসলে যা বলবে অঙ্কে নিচের উত্তরের ক্ষেত্রে সেটা ব্যবহার করতে হবে। তা আমরা দেখলাম খুব সহজে সিম্পল সূত্র বা অনুসিদ্ধান্ত সূত্রগুলো ব্যবহার করে অঙ্ক সমাধান করা। আজকের মতো এই পর্যন্তই, আজকে আর নয়। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ।